বোনের শাশুড়ির জন্য কি নাস্তা বানালাম, আর আম্মুর হাতের ভর্তা খেয়ে তো সবাই একদম মুগ্ধ। কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো কালকে রাতে একটু ইচ্ছে হয়েছিল যে মেহেদি দিই, তো এরপর আমি একটু মেহেদি লাগিয়েছিলাম। তো মেহেদি লাগানোর পর আমি এখানে দেখেছি আম্মু এখানে ভর্তা বানাচ্ছিল। আম্মু একদম শুকনো মরিচগুলোকে ভালোভাবে টেলে নিছে হালকা একটু তেল দিয়ে, আর আমি আমার মেহেদিগুলো দেখতেছিলাম এখনও শুকায় নাই। এরপর এই ছোটো ছোটো আলুগুলোও একটু ভেজে নিছে, ভেজে নিলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এখানে পেঁয়াজগুলোও কিন্তু একটু ভেজে নিছে। এরপর সবগুলোকে একদম মিক্স করে নেবে ভালোভাবে। আমার তো এখনও লোভ লাগতেছিল দেখেই, অনেক বেশি ঝাল আর ইয়াম্মি হয়েছে। তো আম্মু তো শুধু ভর্তার ডাল দিয়ে ভাত খাইছে, উনি আর কিছুই নিয়ে নেয়। যে দেখেন অর্ধেক ভর্তা অলরেডি শেষ। আর সকালে এখানে আমি উঠে দেখি যে আজকে আমাকে ছাড়াই আম্মু সব একা একা নাস্তা বানিয়েছে। এখানে রুটি বানাইছিল, এরপর ভাজি। সবাই কিন্তু নাস্তা করার শেষ, আমি সবার লাস্টে উঠেছিলাম। আর এইদিকে এই যে দেখেন আমি আমার স্লিমিং ড্রিঙ্কটা রেডি করে নিয়েছি। আর এইদিকে আমার ছোটো ভাই সবার জন্য চা বসাইছে। তো নাস্তা শেষ করার পরে আমি দেখি যে এখানে আম্মু সবজি কাটার জন্য সব কিছু নিয়ে নিয়েছে। আর আজকে আমাদের বেগুন রান্না করবে, এরপর সিম রান্না করবে মাছ দিয়ে। তো এখানে আম্মু কুটাকাটা করতেছিল, আর আমি এদিকে আমাদের রসুন ব্লেন্ড শেষ হয়ে গিয়েছিলো, তো আমি এগুলো ছিলে নিয়েছি ভালো করে। তো আদাও কিন্তু লাগবে, আদাটা আজকে করি নাই, কালকে করে নেব। এদিকে বাবু তার বাবাকে নিয়ে রোদের মধ্যে বসে আছে। তো আমি ওর জন্য বলছিলাম যে রুটি আর ভাজি আনবো, বাট না, সে খাবে না। তো এই জন্য আমি তাকে বিস্কুট আর চা দিয়েছিলাম, আর বাবুর জন্য গরম পানি দিয়েছিলাম। তো আমার ছোটো বোন আসবে আজকে বিকেলে আমাদের সাথে দেখা করার জন্য। তো এই জন্য আমার আব্বু এখানে একটা নারকেল ভেঙে নিয়েছে। আর দেখেন মাশাআল্লাহ নারকেলটাও বেশ ভালোই ছিল। আর এদিকে ডিম নিয়ে এসেছে। তো এগুলো শেষ করার পরে আমার আম্মুর রান্নাও এখানে শেষ। আর আজকে রান্নাটা অনেক অনেক মজা হয়েছে। আর আমি খাইতে খাইতে কিন্তু অনেক লেট হয়ে গেছিলো, তখন বেজেছিল 3:30, প্রায় বিকেলই হয়ে গেছে। এরপর এখানে আম্মু পিঠা বানানোর জন্য নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছিল। এই যে এদিকে কিন্তু অলমোস্ট হয়ে আসছে রান্নাটা। আর এটা অনেক বেশি মজা হয়েছে, রস দিয়ে বানাইছে আম্মু। তো আমরা এখানে এই যে পিঠাটা বানানোর পর বাইরে চলে আসি। এদিকে আম্মু আমার মুরগিগুলোকে খাবার দিচ্ছিল, সাথে আমিও ছিলাম। আর উনি কিন্তু অনেকবার গেটে গিয়ে দেখতেছিল আমার ছোটো বোন আসছে কিনা। আর আমার কাছে বিষয়টা অনেক বেশি ফানি মনে হয়েছে। এখানে আমার ছোটো বোনের জন্য আমি পপকর্ন বানাচ্ছিল, ও কিন্তু পপকর্ন খেতে খুবই পছন্দ করে। আর আমি এখানে আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা পান্তুয়া পিঠা বানাইছিলাম। অবশেষে আমার ছোটো বোন ওর শাশুড়ি শ্বশুর হাজব্যান্ড নিয়ে চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। আর ওর ভাগিনাকে পেয়ে তো অনেক বেশি হ্যাপি, ওরা অনেক বেশি খুশি হয়ে গেছিলো। তো এখানে আমি ওনাদেরকে নাস্তা দিই। এই যে আমার পান্তুয়া পিঠাটা, এটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে, আর খাইতেও অনেক বেশি মজা হয়েছে। ওনারা কিন্তু অনেক বেশি প্রশংসা করছে। তো এখানে এই যে নাস্তা চলতেছে, সবাই নাস্তাটা করতেছে। তারা তো আম্মুর পিঠাটা খেয়েও বলছে অনেক বেশি মজা হয়েছে। আন্টি তো অনেক মজা করে খাইছে। এরপর সবাই বাবুকে নিয়ে দুষ্টামি করতেছিল, অনেক গল্প করতেছিল, বসেছিল। এই ছিল আমার আন্টি, উনি কিন্তু অনেক ভালো একজন মানুষ। আর দেখতে দেখতে ওনারা চলে যাওয়ার সময় হয়ে গেছে, আসলে ওনাদের একটা এমার্জেন্সি কাজ চলে এসেছিলো। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা, সাথে লাইক শেয়ার কমেন্ট করে দিবা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।